আফগানিস্তান স্ত্রীদেরকে হাড় ভাঙা পর্যন্ত প্রহার করার বৈধতা দিয়েছে। দেশটাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু তাদের এই অবস্থা আসলেই দুঃখজনক। কি অবাক হচ্ছেন? এমনই কিছু নিউজ করেছে আমাদের দেশের বড় বড় কিছু মিডিয়া। আফগানের ব্যাপারে এ ধরনের নিউজ আমাদের দেশের মিডিয়া যখন ছড়ায়, এটা যে প্রোপাগান্ডা, এটা আমাদের দেশের বাচ্চা বাচ্চা ছেলেরাও বোঝে। যাই হোক, এই মিডিয়াগুলোর নিউজ দেখে তাদের সূত্র খুঁজতে গিয়ে দেখি কথাগুলো ভারতীয় আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমের মতো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলোর। এখন ওদের যে কোনো নিজস্ব সোর্স নাই, এটা তো সবাই জানে। তাই ওদের মূলে কে আছে সেটা খুঁজতে গিয়ে দেখি ওদের মূল সোর্স হচ্ছে দ্য সান সহ পশ্চিমা কিছু মিডিয়া। অর্থাৎ পশ্চিমারা ভারতীয় মিডিয়াগুলোকে এই প্রোপাগান্ডা গিলিয়েছে, আর সেখান থেকেই কপি পেস্ট করেছে আমাদের দেশের মিডিয়াগুলো। এই হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলোর অবস্থা। এর প্রকৃত তথ্য কি সেটা অনুসন্ধান করতে গিয়ে দেখি গত 7ই জানুয়ারি তালিবানের আমির হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তিনি 90 পৃষ্ঠার একটি ফরমান জারি করেন। সেটার 32 নম্বর ধারা অনুযায়ী কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রহার করে এবং সে কারণে যদি স্ত্রীর গায়ে কোনো ক্ষত হয় কিংবা হাড় ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে স্বামীর বিচার কি হবে, সাজা কি হবে, সেটা বর্ণনা করা আছে। কিন্তু এই বিষয়টাকেই পশ্চিমা ভারতীয় এবং দেশীয় মিডিয়াগুলো এভাবে প্রচার করছে যে আফগানিস্তানে স্ত্রীদেরকে ক্ষত হওয়া কিংবা হাড় ভাঙা পর্যন্ত প্রহার করা যাবে। তারা কিন্তু নিউজের হেডলাইনটাই শুধু এভাবে দিয়েছে, ভিতরে কিন্তু সঠিক নিউজটাই তারা প্রকাশ করেছে, যাতে হেডলাইন দেখে আফগানের প্রতি মানুষের একটা খারাপ ধারণা জন্মায়। কারণ অধিকাংশ মানুষই শুধুমাত্র হেডলাইন পড়ে, সচেতন মানুষ ছাড়া কেউ পুরো নিউজটা পড়ে না। আর ইসলামকে কুলুষিত করতে এই সুযোগটাই নিয়েছে এই মিডিয়াগুলো। আরে ভাই, একটা দেশের সংবিধানের মধ্যে চট থাপ্পড় দিলে কি আইন হবে, ক্ষত করে ফেললে কি আইন হবে, হাত পা ভেঙে ফেললে কি আইন হবে, মেরে ফেললে কি আইন হবে, এসব বিস্তারিত বর্ণনা তো থাকবেই। এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু এটা নিয়ে অপপ্রচার করা, এটা তো বাচ্চাদের মতো খেলা হয়ে গেল। আর তাছাড়া এই সেম আইনটাই আমেরিকা এবং ভারতের সংবিধানে আছে। নিজেদের বিষয়ে কোনো কথা নাই, আফগানের বিষয়ে এত কথা কেন? কারণ তাদেরকে কুলুষিত করতে হবে, ইসলামকে কুলুষিত করতে হবে, এটাই তাদের মূল লক্ষ্য। তাই আপনাকে বলছি, এই ধরনের মিডিয়াগুলোর কথা এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যাবে না। কারণ এরা হলো পশ্চিমাদের দালাল, আর পশ্চিমারা মানবতার শত্রু, যেটা অ্যাপস্টেইন ফাইলস প্রমাণ করেছে।